একটা ছেলে মাশাআল্লাহ বিসিএস ক্যাডার কমপ্লিট করেছে। স্যার, দিস ইজ মাই সিভি, আমি কি চাকরি পাবো? মাশাআল্লাহ, তুমি তো ইউ আর দ্য ফার্স্ট স্টুডেন্ট, মাশাআল্লাহ, অবশ্যই চাকরি হবে। তবে বাবু, তোমার কি মামা খালু আছে? মামা খালু আছে? বলছেন না, মামা খালু নাই। বলে মাল বের করো, চাকরি হয়ে যাবে। এ বাটপারি আছে না? আমি সেই দিন বলছিলাম, অফিসার সাহেবরা যখন ঘুষ খায় এটাকে ঘুষ নয়, গিফট, হাদিয়া। এক অফিসার সাহেব তার আল্লাহর ভয় কাকে বলে জাস্ট একটু বোঝা ট্রাই করবেন ফ্রম দ্য রিয়ালিটি, বাস্তবতা থেকে। অফিসার সাহেব, আচ্ছা আপনি কি বজলুর রশিদ হুজুরের নাম শুনেছেন? মুরব্বি করে দেখবেন, দাড়িগুলো একদম লাল লাল। সেদিন আমি বাসায় যাচ্ছিলাম, প্রোগ্রাম শেষ করে একটা ওয়াজ আসছে আমার সামনে, ওখানে লেখা আছে ঘুষখোর কনফার্ম জান্নাতি। কথা কি বুঝতে পারছেন আপনারা? ঘুষখোর কি জান্নাতি? আমি বললাম কি রে, এটা আবার কি ওয়াজ ভাই? ঘুষখোর আবার কনফার্ম জান্নাতি হয় কেমন করে? তো ওয়াজটা ওপেন করলাম, হুজুর বললেন, আপনি কি রাগটা করছেন আমার উপর? কোন এক অফিসের সামনে মসজিদ আছে, একজন বড় সরকারি কর্মকর্তা মসজিদের সামনে বসেছে ওযু করার জন্য। সাতক্ষীরার ভাইরা কি করার জন্য? আমার দিকে তাকান, অফিস সাহেব হাত টাত গুছায়, মাশাআল্লাহ ওযু কমপ্লিট হয়ে গিয়েছে, পরিপূর্ণ। হঠাৎ করে চোখ দিয়ে দেখছে দূর থেকে কে যেন হাতে একটা ব্যাগ নিয়ে আসছে। অফিসার সাহেব ভাবছে কে রে এইটা, কই থেকে আসছে? যখন কাছে আসছে, যে মাশাআল্লাহ তোমার সেক্রেটারি সাহেব এসেছে। কি রে, হাতে এত বড় ব্যাগ কিসের রে? মাল নিয়ে আসছি। কি নিয়ে আসছি ভাই? সাতক্ষীরার ভাইরা মাল মানে? আপনার কথা বলেন না কেন? মাল মানে কিসের টাকা এটা? এই তো সাতক্ষীরার মানুষ। তো অফিসার সাহেব বলছে, এই থামো, আমি বলি কনফার্ম জান্নাতি প্রমাণ দাও লাগবে তো। বেয়াদব, বেয়াদব কোথাকার, রমজান মাস সামনে আসছে, ওযু করছি, নামাজ পড়বো, আসরের নামাজ, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাইতে পাগলা। অফিসার সাহেব, এই যে আপনি বাটপারি করলেন, আপনি নিজেকে যতই কনফার্ম জান্নাতি মনে করেন না কেন, আমি আসিফ বলবো আপনি উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আপনাকে কেউ দেখে নাই, কেউ শোনে নাই, শুনেছে একজন, জবান দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড ফিয়ার অফ লর্ড। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 102 নম্বর আয়া, ইয়া ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih. Allah said in this ayah, "O you who believed, fear your Lord as he should be feared, wa la tamutunna illa wa antum muslimun, and do not die expect as a Muslim." এক নাম্বার মেসেজ, আল্লাহকে ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই? সূরাতুত তাগাবুন 28 পারার 16 নম্বর পৃষ্ঠা, ঠিক 16 নম্বর লাইনে, 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 14 নম্বর লাইন হয়তো বা হবে, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। আল্লাহ বলছেন, ও ইউ হু বিলিভড, fear your Lord according to your best level of capacity. আল্লাহ বলছেন ভয় করলে হবে না, সর্বোচ্চ লেভেলের ভয় করার দরকারটা আছে না নাই? তাহলে মৃত্যুর পূর্বে 1 নাম্বার গুণ হচ্ছে তাকওয়া। জোরে বলেন, এটার নাম কি? তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, তিনি কে? আচ্ছা, আপনার এখানে কি মা বোনরা এসেছে? মা বোনদের জায়গা আছে? ওই সাইডেও আছে। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মা বোনরা এসেছে আমি ভালো করে জানতাম না। আমি দোয়া করি মা বোনদের জন্য, আল্লাহ মা বোনদেরকে নেক হায়াত দান করুক, পড়েন আমিন। আমি মা বোনদের কোনো খারাপ কথা বলার জন্য জিজ্ঞেস করি নাই। অনেক মা বোন আসলে বোঝে না, মনে করে আসিফ হুজুর যুবকদের পক্ষে কথা বলে, আমাদের বিপক্ষে কথা বলে। না, এটা না। আমার সমস্যা এক জায়গাতে, বেশিরভাগ মেয়েরা যুবকদের সঙ্গে বেঈমানি করে। এটা মানে আমার শুধু এই জায়গাতে আপত্তি, আর কোনো আপত্তি আমার কাছে নেই। আমার কথা হচ্ছে মেয়েরা যদি বেঈমানি না করে, গোটা সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ মেয়েদেরকে সেই বুঝ দান করুক, সকলেই পড়া আমিন।
আপনারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সবাই? একটা হাদিস শুনেন। ওমরে ফারুক একদিন তার বাসার থেকে বের হয়েছেন ছোট্ট একটা কাজের জন্য রাতের বেলা। হঠাৎ করে একটা বাসার সামনে দাঁড়িয়ে তিনি ভাবতেছেন যে বাসায় কোনো প্রয়োজন আছে কিনা একটু চেক করা যাক। বাসার দেওয়ালের পাশে তিনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে হঠাৎ করে দেখছেন মা এবং মেয়ে কথা বলছে। মা এবং, যুবক তোমরা আওয়াজ দাও, মা এবং। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, আমার সন্তান ভালো করে শোনো, আমি বিশাল বড় একটা দুধের পেয়ালা নিয়ে আসছি, তোমার কাজ হচ্ছে একটা দুধে পানি মিশাতে হবে। কি মিশাতে হবে? দুধে পানি মিশানো। সাতক্ষীরার ভাইরা, ইজ ইট লিগ্যাল অর ইললিগ্যাল? ইজ ইট হালাল অর হারাম? মেয়ে বলছে, আম্মাজান আফওয়ান, আই এম রিয়েলি সরি, পারবো না আম্মাজান। কেন? বলছে, আপনি কি জানেন না রাষ্ট্রের পক্ষ থেকে ফরমান জারি করেছে, আমার রাষ্ট্রের ভেতরে কোনো মানুষ তার দুধের সঙ্গে পানি মিশিয়ে ব্যবসার ভেতরে দুর্নীতি করতে পারবে না। ঠিক না বলেন? মা বলছে, ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা কি খারাপ? অমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, কেউ নাই, আরামে মিশা। এবার মেয়ে একটা জবাব দিয়েছে, বলছে, আম্মাজান অমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, কেউ নাই, কিন্তু এই অন্ধকার রাতে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন। জবান খুলে বলেন তিনি কে? হাদিসে এসেছে, অমর যখন শুনেছে এই কথা, সঙ্গে সঙ্গে অমরের চোখ ঘুরে গিয়েছে। আরে যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়। অমর বলছে, এই প্রজারা শোনো, এই বাসায় একটা চিহ্ন দাও, চিহ্ন দিয়ে দাও। চিহ্ন দেওয়া হলো। অমর তারপরের দিন তার সন্তানকে বলছে, হে আব্দুল্লাহ ইবনে অমর, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। কি আব্বাজান? বলছে, তুমি কি বিয়ে করবা? সুবহানাল্লাহ পড়লেন না? অমর তার সন্তানকে প্রশ্ন করছে, তুমি কি বিয়ে করবা কিনা। অমর প্রশ্ন করেছে, এটা কোনো কমন ফ্যাক্ট না। কথাটা হচ্ছে এইটা, আজকাল যুবকরা এত বেশি অ্যাক্টিভ, এদেরকে বাপ যদি কখনো বলে, আব্বা তুই কি বিয়ে, আব্বা আমি রাজি 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 রাজি। আব্বা বলছে, আরে পাগলা তুই কি বিয়ে খাইতে যাবি কিনা তাই প্রশ্ন করছিলাম। বলছে, আব্বা বুঝি না, আব্বা মাফ চাই মাফ চাই। আসলে আজকাল সমাজে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে জেনাটা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গিয়েছে। হাদিস থেকে শিক্ষা দিব, আজকে বুঝাই দিব হাদিস কি বলে আর সমাজ কি বলে। তো অমরের ছেলে বড্ড খুশি হয়েছে যে আব্বাজান আমাকে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে। বলছে, আব্বাজান মেয়েটা কে? মাশাআল্লাহ, আচ্ছা দেখা করবা, আমি দেখা করবো, সমস্যা নেই, বসে পড়ো। আচ্ছা আচ্ছা তুমি সামনে আগায় বস, এখানে এসে বসো, আমি দেখা করবো। বাবুরা আমি বলি, এত হাজার হাজার মানুষ 1 ঘন্টা ধরে বসে আছে, বিশৃঙ্খলা করো না। অনেক যুবক লাভ দিয়ে চলে আসে, বিশৃঙ্খলা হয়ে যায়। সবাই দুটো হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি বসে পড়ো, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসা দেবো। বসো আগে, আমাকে তো লেকচারটা শেষ করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তো ওমরে ফারুক বলছে, আব্বাজান এটা কোনো প্রিন্সেস নয়, এটা কোনো রাজকুমারী নয়, এটা সাধারণ ঘরের একজন দুধওয়ালির সন্তান। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমাকে তার সঙ্গে বিয়ে দিতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? নাম কি ভুলে গেছেন? নামটা কি? উনি কি গোটা বিশ্বের প্রধানমন্ত্রী না শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী? আর ওমরে ফারুক একা একজন মানুষ, অর্ধজাহানের প্রধানমন্ত্রী। তার মতো মানুষ তার ছেলেকে সামান্য ছোট্ট ব্যবসায়ী মেয়ের সাথে বিয়ে দেয়। আর আজকালকার বাবারা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চান। এলাকায় আগে ঘোষণা করে, খবরদার আমার মেয়ের জামাই যে হবে টাকলা হোক সমস্যা নাই, মানি থাকলেই হবে। এই চিন্তা আব্বাদের মাঝে আছে না নাই? খবরদার। সাতক্ষীরার মাটিতে আমি একটা স্পষ্ট ভাষায় কথা বলছি, হে আমার কলিজার টুকরা আব্বাজান এবং মায়েরা, টাকা দেখে বিয়ে করলে বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বেড পাবেন, আল্লাহর কসম শান্তি কখনো আপনি খুঁজে পাবেন না। শান্তি খুঁজতে চাইলে ভয় দেখতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর ভয় আপনাকে দেখতে হবে যে তার মাঝে আল্লাহর ভয়টা আছে কিনা।
এজন্য মৃত্যুর পূর্বে আল্লাহর ভয়টা অর্জন করার দরকারটা আছে না নাই? এবার আসেন, যখন কিছু হয়েছে নাকি আদায় হবে নাকি? এখানে বসে পড়ো, কোনো কাজ আছে নাকি? আচ্ছা সেফ জোন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই দুটো হাত তোলেন, এটা তাকবীর দেন দেখি। আমি না, আমি দিব না, সবাই হাত তুলে রাখেন। না 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 না, হয়নি 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 হয়নি। একজন যুবক যার বউটু কেউ নাই, সে দাঁড়ায় তাকবীর দাও, দাও তাকবীর দাও। বউ নাই তোমাদের? বউ না? কলিজা ফেটে গেছে গো। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সকলে পড়া আমিন। তাহলে দিনদার মেয়ে বিয়ে করতে চাইলে আল্লাহর ভয় দেখার দরকারটা আছে না নাই? তাহলে মৃত্যুর পূর্বে একটা গুণ অর্জন করতে হবে, গুণটা হচ্ছে একজনের ভয়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার আমল সবচাইতে বেশি ইফেক্টিভ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনি মারা যাবেন, যেই মাটিতে আপনি বসে আছেন সেই মাটিতে আপনাকে কবরস্থ করে দেওয়া হবে, ঠিক না? আপনি যখন মারা গিয়েছেন, আপনার কাছে কবরের ভেতর একজন ফেরেশতা আসছে, এসে বলছে মান নাংচা, তুমি কে? যুবক বলছে আমাকে চেনো না, আমি কে? বলছে তুমি কে ভাই? বলছে আই এম দ্য সান অফ ওবায়দুল কাদের। তো মালাকুল মউত এবং ফেরেশতা বলে মাশাআল্লাহ, কনফার্ম জান্নাতি। এটা হবে নাকি ভাই? হবে হবে হবে। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমার কথা একটা, কবরের নেতার পরিচয় চলবে না, বাপের পরিচয় চলবে না, পীরের পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুলকের 2nd নাম্বার আয়া। Allah said in this ayah, I have created the death and the life, and after the death I will check, do you have the good deeds or not? Do you have the good deeds or not? আল্লাহ বলছেন জীবন দিয়েছে আমি, মরণও দিব আমি আল্লাহ তাআলা, বাট একটা জিনিস দেখতে চাই, কার কাছে আছে কত ভালো আমল। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাক, বেশি আমলের দাম বেশি না ভালো আমলের দাম বেশি? একটা উদাহরণ দেই, সাতক্ষীরার মাটিতে মডেল মসজিদ আছে না? সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? পুরো নবীর বডি কেমন ছিল, হাত, চোখ, তালু, হাইট, সবগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আসেন নবীজির বডি স্ট্রাকচার কেমন ছিল। এটা হচ্ছে বুক, নবীর বুক ছিল উঁচা, পেট ছিল চাপা। আর বাঙালি হচ্ছে উল্টা, বাঙালির ভুঁড়ি হচ্ছে ইয়া বড় ভুঁড়ি, আর পেট দেখবেন, এই বুক দেখবেন এমনি চাপা। আচ্ছা এইদিকে কি রিক্সা চলে না ভ্যান? দুইটাই চলে। ভ্যান মনে হয় বেশি চলে, তাই না? ভ্যান ভ্যান কিছু লোক দেখবেন এত ভুঁড়ি, ওরে বাবা রে বাবা, এ যদি ভ্যানে বসে ভ্যানের টায়ার ব্লাস্ট হওয়ার মতো হয়ে যায়, ঠিক কিনা বলা? নবীজি এত মোটা ছিলেন না, ভুঁড়ি উঁচা ছিল না, ভুঁড়ি ছিল চাপা, বুক ছিল উঁচা। সুবহানাল্লাহ পড়েন সবাই। নবীর ডান হাত কেমন ছিল? নবীজি নিজেই বলতেন আমার ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। শক্তি কম না বেশি? আচ্ছা বগুড়ার ভাইরা, এটা হাতের কি? তালু। বলেন এটা কি? তালু। মুরব্বীরা আমার মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, আপনারা এই ওয়াজটা আশা করছি দিলে টাচ করবে আপনার। কানা কাফুহু আল-ইয়ানু মিনাদ দিবাজ, নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়ে সবাই। যখন কোন সাহাবী এসে নবীকে সালাম পেশ করত, নবীজি হাত বাড়াতেন মুসাফা করার জন্য। এত সুন্দর নরম হাত যে একবার ধরতো পর ছাড়তে চাইতো না।
আপনারা সবার সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই যে তাকান আমার দিকে, আমি বুঝাচ্ছি হাদিসটা অভিনয় করে। এমনে ধরছে নবীজি, কথা বলছো এমনে ধরেই আছে। নবীজি বলে ছাড়ো, নবী এত সুন্দর নরম হাত তো ছাড়তে মনে চায় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। রেশমের চাইতে বেশি মোলায়েম। এবার আসলে নবীর হাইট কেমন ছিল? হাদিসে আসছে কানা রাবআতাম মিনাল কওম লাইসা বিতাবিল ওয়ালা বিলকাসির। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, neither tall nor short। খুব লম্বা না, দেখবেন খুব লম্বা হয়ে চিকুন হলে তাল গাছের মতো লাগে দেখতে। আবার খুব বাটু হলে সমস্যা কি জানেন? বাটু ছেলেকে মেয়েরা বিয়ে করতে চায় না। নবীজি বাটুও নয়, আবার তাল গাছের মতো লম্বাও নয়, মিডিয়াম অফ হাইট, একদম মাঝারি গড়ের একজন যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এবার একটা সুন্দর বিষয় শেয়ার করি। এদিকে তাকান তো, এটা আমার মাথায় কি? চুল। আবার বলেন না এটা কি? চুল। আচ্ছা একটা ডিক্লেয়ার দিয়ে দিই, পেছনে কিছু লোক আছে দুষ্টামি করছে, একবার ওঠে আবার বসে। এখানে সব ঠিকঠাক। আজকে যত শ্রোতা আসছে সব কলিজার থেকে আজকের ওয়াজ শুনতে শুরু করেছে, ঠিক আছে না? পেছনের ভাইরা, আমি আবার আপনাদেরকে বলছি, আমার এই মাহফিল আমার কাছে এটা আমারও। যদি আপনার ওয়াজ শুনতে মনেই না আছে, আপনি মাহফিল আসছেন কি করতে? কেন আসছেন আপনি? বাসায় বসে ঘুমাবেন। কারণ এখানে যারা আসছে সব কোরআন প্রেমী শ্রোতারা আমার সামনে আসছে, ঠিক না বলো? মনোযোগ দেন আমার এদিকে। তাহলে এটা কি? চুল। চুলের যে পেছনের কাটিং কেমন ছিল আমি হাদিস থেকে বোঝাচ্ছি। এক, কখনো চুলটা এই যে কানের লতি বরাবর আসতো, কখনো কানের মাঝ বরাবর আসতো, আও ইলা মানকিবাইহি, কখনো নবীর চুলটা একদম এই যে কাঁধ বরাবর আসতো। কাঁধ বরাবর যার চুল হয় তার চুল কি ছোট হয় না বড় হয়? এটাকে বলা হয় বাবরি কাটিং। নাম কি? বাবরি কাটিং। এবার আসেন চুলের সামনে, তুমি খুলছি না, জাস্ট বলছি চুলের সামনে কেমন। আচ্ছা আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন না সবাই? ছবি দেখছেন? ফেসবুকে দেখবেন আছে, বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেখবেন ওরা ছবিতে এই মাঝখানে সিটি করা আছে, চুলে মাঝখানে সিটি। নবীর চুলের মাঝখানে একটা সিটি ছিল। এবং নবীজি যখনই নামাজ পড়তে যেতেন আতর নিতেন, আতরের শিশি আছে না, শিশি নিয়ে এই যে চুলের মাঝখানে সিটি, ওখানে আতর দিতেন। যেখানে নবীজি সেজদা দিতেন পুরো মসজিদটা নবীর আতরের সুঘ্রাণে খুশবুতে আমোদ হয়ে যেত। সাহাবা একরাম বলতো এই ঘ্রাণ আসছে কই থেকে? বলতো এটা নবীজির চুল থেকে ঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আবার হাদিসে আসছে وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। নবীজির পুরো জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে 63 বছরের জীবনে মাত্র 20টা চুল পেকেছে। সুবহানাল্লাহ। আপনাদের মুরব্বীরা রাগ করবেন না, আজকাল তো 30 বছরে আসলেই যুবকের দাড়িও পেকে যায়, চুলও পেকে যায়, ঠিক না বলেন? নবীর 63 বছর বয়স, একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে না, সব মিলায় মাত্র 20টা চুল পেকে। যখন নবী মারা যায় সাহাবা একরাম বলছে দেখো তাকায় চেহারার দিকে, একজন তাকড়া যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে কয়টা চুল পেকেছিল যুবক ভাইরা মুরব্বীরা? 20টা। এবার আসেন সুন্দর একটা বিষয় শেয়ার করি। আমার নবীর কপাল কেমন ছিল? প্রশস্ত, এটা প্রশস্ত ছিল। নাক কেমন ছিল? আশামুল আনফ, লং নোজ, লম্বা নাক ছিল, চ্যাপটা নাক। এটাকে আপনার কি বলেন, বোচা নাকি? নাক চাপা হলে কি বলেন আপনার বগুড়ার ভাইরা? বোচা নাক। নবীর নাক বোচা ছিল না, লম্বা ছিল। আম্মা জান আয়েশা বলতেন আমার ঘরে একটা চাঁদ আছে, এই চাঁদ যখনই ঘরে প্রবেশ করে পুরো চাঁদের আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন আমার সর্বশেষ কথা, এটা হচ্ছে আমার পিঠের বাম সাইড। আমার হাত যেই দিক যাচ্ছে ওদিকে চোখ দিবে না, এটা হচ্ছে পিঠের বাম সাইড। ঠিক এই জায়গাতে হাদিসে আসছে কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ। নবীর পিঠের বাম দিকে ঠিক পিছন সাইডে বিশাল লম্বা একটা মোহর নবুওয়াত ছিল, মোটা। উনি যে শেষ নবী, তারপরে আর যখন নবী আসবে না, এটা আল্লাহ তাআলা তার পিঠে একটা সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আপনারা সবাই সিসি ক্যামেরার নাম শুনছেন? নাম শুনছেন না আপনারা সবাই? আমরা যারা আছি, আমরা সামনে যখন দেখি পেছনে কি হচ্ছে দেখতে পাচ্ছি?
না, নবীজি এমন এক নবী ছিলেন, সামনেও দেখতেন, পেছনে কি হচ্ছে তাও তিনি দেখতে পেতেন। কেমনে দেখতেন? এই যে মোহরটা আছে, এই মোহরটা তিনি দেখতেন। একবার নবীজি বলছে, এই সাহাবা একরাম সবাই বসো। সবাই বসে গিয়েছে। নবী কি হয়েছে? আচ্ছা বলো, তোমাদের কারো হক কি আমি নষ্ট করেছি? আচ্ছা, নবী কারো হক নষ্ট করতে পারে বৌরার ভাইরা? তো একজন দাঁড়িয়ে গিয়েছে, বলছে ইয়েস, আপনি আমার হক নষ্ট করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? বলছে তাই নাকি? এদিকে আসো, এদিকে আসো, কি হক বলো। বলছে নবী যুদ্ধের ময়দানে এক কাফেরকে তরবারি দিয়ে আঘাত করতে গিয়ে আঘাতটা আমার পিঠে লেগেছে। যদি আপনি আঘাতটা তুলতে চান, আমিও আপনার পিঠে একটা তরবারির আঘাত করতে চাই। নাউজুবিল্লাহ পড়েন সবাই? আচ্ছা, ওমরে ফারুক যে সাহাবী, তিনি কি নরম মনের মানুষ না গরম মনের মানুষ? গরম, রক্ত গরম। ওমর বলছে বেড়াতে খালি এদিকে আয়, তোর একদিন কি আমার একদিন, তুই নবীর গায়ে হাত তুলবি, তোর সাহস কত বড়? নবী বলছে আয় ওমর, দাও ওগর কাজ করতে দাও। সে আসছে। হাদিসটা কি বোঝা যায়? আচ্ছা বগুড়ার ভাই, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের কারো? সে কাছে আসছে, এইদিকে তাকান, কাছে আসছে, পিঠের কাছে। বলছে নবী, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন আমার পিঠে কোনো জামা ছিল না। যদি আপনি আঘাতটা তুলতে চান, হকটা আদায় করতে চান, আপনাকে আপনার জামাটা খুলতে হবে। এটা শুনে ওমরে ফারুক কে আটকায় দৌড় দিয়ে আসছে মারার জন্য। আরে বেটা, সাহস কত বড়, তুই নবীকে মারবি, তো আবার খালি গায়ে? নবী বলছে এই ওমর, খবরদার, এটা বান্দার হক, স্টপ, থামো। যখন নবীজি এমনে এদিকে তাকান, এদিকে পিঠ তুলেছেন, ও আঘাত করবে এই জন্য এমনে জামাটা তুলেছে, মোহরুন নবুয়ত সামান্য চুল পরিমাণ বের হয়েছে। ওই সাহাবী পেছন থেকে দৌড় দিয়ে এসে আঘাত করা তো বহুত দূর কি বাত হে মেরে দোস্ত। যখনই পিঠটা একটু খুলেছে, দৌড় দিয়ে এসে ওই সাহাবী নবীজির মোহরুন নবুয়তে চুমু খেয়ে ফেলেছে। আর চুমু খেয়ে কাঁদতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমি আপনাকে আঘাত কেমনে করব? আমার পুরো ফ্যামিলি আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ পড়ুন আপনার সবাই। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, পিঠের বাম পাশে মোহর ছিল। এটা হচ্ছে আমার নবীজির পুরো দেহের একটা বর্ণনা দিলাম। আমি বারবার বললাম দুই একজন লোক উঠবেন না। আপনাদের কি রাত বেশি হয়ে যাচ্ছে? আমাকে কি ওয়াজ 12টার মধ্যে শেষ করে দেওয়া লাগবে? আমি তো উঠেছি 10:45-এর সময়, এই সময় এসে আমি যদি 1 ঘন্টা ওয়াজ না করতে পারি মন থেকে, তাহলে কি আজকের ওয়াজটা সফল হবে? যুবক ভাইরা বলো 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 বলো। তো বগুড়ার যুবকরা তো দুই একজন ওঠার কথা ছিল না। আমি তো যতটুকু বগুড়াতে এসেছি, আমি দেখেছি বগুড়ার প্রত্যেকটা যুবকরা ইসলামকে কলিজার ভেতর থেকে ভালোবাসে, ঠিক কিনা বলো? বিক্ষিপ্ত দু একজন যুবক ডান বাম হলে কি হয় জানেন? প্রোগ্রামে একটা বানচালতা তৈরি হয়। আমরা নিয়ত করি, সবাই হাত তুলেন, সবাই এভরিওয়ান রেজ ইউর হ্যান্ড, হাত তুলেন। আমি যা বলি আমাকে ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। হয় নাই, জোরে বলেন হুজুর। আমরা সবাই ওয়াদা করছি, দোয়া করে পুরস্কার নিয়ে তারপরে বাসায় যাব। জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যে উঠবে ওয়াদার পরে সে মুনাফিক হয়ে যায়। হাদিস থেকে বলছি, লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই, আল্লাহর হাবিব বলতে তার ঈমানের কোনো ঠিক নাই, ঠিক কিনা বলেন যুবক ভাই? আর একজন যুবক খবরটা উঠেছে, আমার চোখে পড়লে কিন্তু খবর আছে, বারবার বলছি খবর আছে কিন্তু এবার। তাহলে 1 নাম্বার ছিল নবীজি দেখতে কেমন ছিলেন। 2 নাম্বার কি ছিল কে বলতে পারে? ব্যবহার। বলেন কি ছিল? ব্যবহার। তবে এটা বলার আগে আমাকে নলেজ চেক করতে হয়। মুরব্বীদের যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি। বলেন তো আমার নবীর একজন মেয়ে ছিল, তার নাম? জোরে, আরো জোরে। আর একটা সেকেন্ড কোয়েশ্চেন, ফাতেমার 2টি মাত্র সন্তান ছিল। জোরে 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 জোরে। লাস্ট প্রশ্ন, লাস্ট, এটাই শেষ প্রশ্ন। হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের যদি কোনো সন্তান হয়, তাহলে আমি তাদের কি হই? আর তারা আমার কি হয়? নাতি হয়। হাসান এবং হুসাইন নবীর সম্পর্কে 2জন নাতি ছিল, জান্নাতি নাতি ছিল। সুবহানাল্লাহ পড়া। আমি শুধু কয়েকটা হাদিস বলবো এখন, যেগুলো হাসান এবং হুসাইনের সঙ্গে নবীজির হাদিস।
ব্যবহার কেমন ছিল। মুরব্বীরা, আমার মায়েরা একটু কান খাড়া করবেন, একটু কান খাড়া। যে মুরব্বী আজকে যুবককে ভালোবাসে, সে মুরব্বী কবরে যাওয়ার পরে যুবক তার জন্য কবরের সামনে দাঁড়িয়ে দুই চোখের অশ্রু দিয়ে দোয়া করবে। ঠিক কেন বলো যুবক ভাই? নবীর ব্যবহার কেমন একটু খেয়াল করেন। মুসলমানদের ঈদ কয়টা? ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদের দিন যখন আসতো, নবীজি সুন্দর করে নামাজ পড়িয়ে ফাতেমার কাছে আসতেন, ডাক দিয়ে বলতেন, ইয়া ফাতেমা আইনা লুকা, এই ফাতেমা, আমার দুষ্টু দুইটা বাবু কোথায়, নিয়ে আসো। তো বলতেন, আব্বাজান একটু বসেন। হ্যাঁ রসিক, তারা আসতেছে, একটু বসেন। ফাতেমা যেতেন, হাসান কোথায়, হুসাইন আসো, গোসল করাতেন। আমি যে জামাটা পরেছি যে ব্ল্যাক কালার, বাট হাসান এবং হুসাইনকে সব সময় যে জামাটা পরানো হতো এটা ছিল হোয়াইট কালার, সাদা। বগুড়া ভাইরা কি কালার? সাদা। জামা পরাতেন, চুলটা সিঁথি করতেন, আতর দিতেন, বলতেন, এই হাসান, এই হুসাইন শোনো। আগে যাবা নানার কাছে, আগে গিয়ে, আপনারা বোঝেন না ইঙ্গিত, বলেন কি দিবে? এবার আসে হাদিসটা বোঝেন। যখনই হাসান হুসাইন ঘর, এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে গেট, হাসান হুসাইন গেটের কাছে আসবে, সালাম দিবে কি? তার আগে নবীজি সালাম দিয়ে দিতেন। আগে সালাম, এক। দুই বলতে, এই হাসান আসো আসো আসো। হাসানকে এমনে জড়ায় ধরতেন, হুসাইনকে এমনে জড়ায় ধরতেন বুকের সাথে। তিন নাম্বার, আপনারা সবাই এই যে মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, মুরব্বীরা ভালো বুঝবেন যুবকদের চাইতে। এই যে ঘোড়া হওয়া, বোঝেন আপনারা সবাই? ওই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা ঘাড়ে উঠাই না ঘোড়া হয়ে, নবীজি নিজে হাসান এবং হুসাইনের জন্য ঘোড়া সাজতেন। সবাই কি ব্যবহার! একদিন এখানে হাসান, এখানে হুসাইন, নবীজি ঘুরতেছে পুরো ঘরে। হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হাদিস আছে তার নাম হচ্ছে জাবের, এসে দেখছে নবীর পিঠে দুইজন সন্তান ঘুরতেছে, হাসান এবং হুসাইন। দেখে বলছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কি কপাল! হাসান হুসাইনের কি কপাল! কার ঘাড়ে উঠেছে তাকান একবার, বিশ্ব নবীর ঘাড়ে। নবীজি বলছে, এই থামো, কার ঘাড়ে কি বলতেছ তুমি? আমার কপাল দেখো, যে আমার কপালে জান্নাতের দুইজন সর্দার উঠে বসেছে। আই এম দ্য লাকি ম্যান। কপাল তো আমার ভালো যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার কাঁধে উঠিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? এক নাম্বার হাদিস। দুই নাম্বার হাদিসটা খুব মারাত্মক মুরব্বীদের জন্য, যুবকদের জন্য। আচ্ছা, এলাকার মসজিদে মাঝে মাঝে বাচ্চারা নামাজ পড়তে আসে না, আসে না, আসে না? দেখবেন মুরব্বী আব্বারা, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপ ভাববেন না। অনেক মুরব্বী দেখবেন বাচ্চাদেরকে ধমক দিয়ে মাঝে মাঝে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই অধিকার আপনাকে কে দিয়েছে? বলুন আমাকে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? একজন বাচ্চা যখন 5 বছর নামাজি হয়, আগামীতে সে অমরের মতো ইসলামকে লিড করতে পারবে। আর যদি আপনি বাচ্চাকে আজকে মসজিদে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, আগামীতে সেই বাচ্চাটা বড় হয়ে দেশের টাকা, দশের টাকা দুর্নীতি করে বিদেশের মাটিতে পাচার করে দিবে। ঠিক কেন বলেন যুবকেরা? আমি কিন্তু মূলত রাজশাহীর সন্তান, রাজশাহীতে আমার থাকা উঠা বসা হয়। আচ্ছা, আপনার রাজশাহীর পদ্মাঘাটের নাম শুনছেন? আচ্ছা, পদ্মা নদীর নাম তো সবাই শুনছেন আপনারা সবাই। একদিন আমি মসজিদে নামাজ পড়তে গেছি, তারাবির নামাজ। আল্লাহ রহমতে আল্লাহ আমাকে 12 বছর আগেই হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না তো সবাই? তো প্রায় 10 থেকে 11 বছর তারাবির নামাজ পড়িয়েছি। প্রায় সময় একাই তারাবির নামাজ পড়িয়েছি, খতম তারাবি। তো লাস্ট ইয়ার, এই যে গত বছর যেটা ছিল, তারাবির নামাজ পড়াইতে পারি নাই, অসুস্থ। 7 মাস প্রোগ্রাম করে কি আর দেহ থাকে ভাই? অবস্থা খারাপ। এটা বলছি হাদিসটা বলার জন্য, এটা আমি বলতেছি। নামাজ পড়তে গেলাম, পদ্মা নদীর পাশে একটা বড় মসজিদ আছে। এখন ভাইরাল হওয়ার পরে পড়ছি মহা বিপদে। যেখানে নামাজ পড়তে যাই, যুবকরা নামাজের পরে আমার ভিডিও করা শুরু করে। আচ্ছা, একজন মানুষ নামাজ পড়তেছে, কেউ তার ভিডিও করে। দুনিয়াটা হচ্ছে স্বার্থের জায়গা। স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ, স্বার্থ ফুরায় গেলে কয় আই হেট ইউ। অতএব আমাদের ভালোবাসা হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, লিকুল্লি উম্মাতিন আজাল, স্পেসিফিক টাইম,
নির্ধারিত সময়। হাদিসে এসেছে আল্লাহ তাআলা এই মরণটাকে দুটি ভাগে সাজিয়েছেন। সাতক্ষীরার ভাইরা কয়টি ভাগে? মাশাআল্লাহ, there are two kind of death, দুই প্রকারের মৃত্যু আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। দুটি ভাগ ভিন্ন ভিন্ন। যারা নামাজ পড়ে তাদের মরণ, আর যারা নামাজ পড়ে না তাদের মরণ, দুইটার মাঝে একটা পার্থক্য যুবক ভাইয়েরা আছে না নাই? নামাজি বান্দা যখন তার হায়াতের সময় সীমা ফুরিয়ে যাবে, মুরব্বী হোক কিংবা যুবক হোক কিংবা মা হোক কিংবা বোন হোক, তার চেহারার সামনে, চোখের সামনে মালাকুল মউত দাঁড়াবে। হাদিসে এসেছে মালাকুল মউতের যেই জামাটা সে পরে আসবে, এই জামাটা হবে সাদা কালার। সুবহানাল্লাহ পড়লেন না? এবং তার চেহারাটা হবে একটা লাইক এ ইয়াং ম্যান, যুবকের মতো চেহারা হবে। এবং তার চেহারাটা এত সুন্দর হবে, নামাজি বান্দা দেখার সঙ্গে সঙ্গে তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসার পরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া মায়া তথা জান্নাতের দিকে বের হয়ে আসো। যখন বলা হবে, মালাকুল মউত যখন নামাজি বান্দাকে ডাক দিবে, তার রুহুটা কেমন করে বের হয় আমি একটু বোঝাচ্ছি। মাঝে মাঝে দেখবেন আমাদেরকে পিঁপড়া কামড়ায়। পিঁপড়া দুই প্রকার, এক হচ্ছে কালো আর এক হচ্ছে মাশাআল্লাহ কালো, আর একটা কেন কোনো পানির বোতল আছে? পানির বোতল বলেন কয় প্রকার? এক হচ্ছে কালো আর এক হচ্ছে লাল। দেখবেন কালো পিঁপড়া যখন কামড় দেয়, মানুষ টের পায় না যে কখন কামড় দিছে। কিন্তু যখন লাল পিঁপড়া কামড় দেয়, মানুষকে ওমাগো ব্যথা একটা আছে না নাই? তো দেখবেন মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে দাঁড়ায়, যখন তার রুহুটা কবজ হয়ে যায়, এতটা মানসিক প্রশান্তি সে খুঁজে পায় যে সে টেরই পায় না, তার আগেই সে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সুবহান। আর একটা হাদিস বোঝাই, আগে বলেন এই বোতলে কি আছে? সাতক্ষীরার ভাইয়েরা আওয়াজ নাই, জোরে বলেন না। শোনেন, এই যে এতগুলো মিডিয়া আজকে আপনাদের সামনে আছে, আগামীকাল কিন্তু ওয়াজটা আপলোড হবে সাতক্ষীরার মাটিতে। এই তো আসিফ হুজুরের ওয়াজ। তো যারাই বাংলাদেশের যেই প্রান্ত থেকে শুনবে, আপনাদের সাউন্ড যেন এমন জোরে হয়, যারাই শুনবে তারা যেন বলতে বাধ্য হয় যে সাতক্ষীরার মানুষরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। এই সাউন্ডটা দেওয়ার দরকার আছে না নাই? এই বোতলের ভিতরে কি আছে? মাশাআল্লাহ, এই তো সাউন্ড আসছে। একটু তাকান, বোতলের দিকে তাকান। এইদিকে আমি সামান্য পানি ফেললাম, দেখা যায়? যায় যায় যায়। মাশাআল্লাহ, এই যে পানি ফেললাম বোতল থেকে, এই যুবক আমার দিকে তাকাও। যখন পানি ফেলাইছি, সামান্য কয়েক ফোঁটা পানি পড়েছে। যদি বুঝে থাকেন তাহলে জবাব দিবেন, নয় চুপচাপ থাকেন, আমার কোনো আপত্তি নেই। পানি যখন পড়েছে, কেউ কি হাত দিয়ে ধরে আটকে দিয়েছে? ধরে বসেছে? কেউ কি বাধা দিয়েছে? ওকে, লেটস টক অ্যাবাউট দ্য হাদিস। নবীজি বলেছেন, যখন নামাজি বান্দার রূহ মালাকুল মউত কবজ করবার জন্য আসবে, যখন তার রূহ কবজ করা হবে, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যখন পড়ে, সেখানে কোনো বাধা থাকে না, কষ্ট ছাড়া থাকে না, ন্যাচারালি স্মুথলি পানিটা পড়ে যায়। ওই পানি যেমন কোনো কষ্ট ছাড়া বের হয়, নামাজি বান্দার রুহুটাও তার চাইতে কম কষ্টে বের হয়ে যাবে। এর চাইতে সহজ কোনো হাদিস আমার জানা নেই, আমার নলেজে নেই। এজন্য ভালো মৃত্যু যদি সাতক্ষীরার ভাইরা পেতে চান, আজ থেকে নামাজ কালাম টোটালি বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিতে হবে। নামাজ কালাম পড়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? তোমাদের যুবকরা মাঝে মাঝে কয় কি, জান তোমাকে নিয়ে একদিন মক্কায় যাব। এলাকার মসজিদে হারিকেন তো খুঁজে পাওয়া যায় না। কি রে বাটপাড়ে তোরা সীমা আছে ভাই, তোরে এলাকার মসজিদে পাওয়া গেল না, তুই মক্কায় যাবি? হোয়াট ইজ দিস?
আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি যখন ডান পাশ দিয়ে আসছিলাম আপনারা দেখেছেন যুবকদের গ্যাদারিং, আর আপনারা বলছিলেন প্রধান বক্তার আগমন শুভেচ্ছার, এটা সব জায়গায় স্লোগান দেয় আমি দেখেছি। তবে দুনিয়ার স্লোগানটা হচ্ছে এটা স্বার্থের স্লোগান। আজ আমি আসিফের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, ভালোবাসার মানুষের কোনো অভাব নাই। কালকে আমি ওয়াজ বন্ধ করে দেই, ওমা কাউকে হারিকেন তো খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বলেন? এবার আসেন নামাজি বান্দার মরণটা একটু হাইলাইট করে। সে যখন মারা যাবে তাকে জাস্ট ওয়েলকামিং জানাবার জন্য, রিসিপশন দেওয়ার জন্য কয়েক হাজার ফেরেশতা লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অতএব নামাজি বান্দার সম্মানটা কম না বেশি? অতএব আজ থেকে আমরা বেনামাজি হব না নামাজি হব? এবার আসেন বেনামাজি বান্দার মরণটা কেমন হবে। বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, সাদা ধবধবে জুব্বা পরে আসবে না, তার চোখ এটা হবে নীলাভ বর্ণের চোখ, নীল, পুরো চোখটা হবে নীল। আর তার দেহের যে ড্রেস, যে পোশাক, যে লেবাস, এটা হবে আসওয়াদ, ব্ল্যাক কালার। কি কালার? ব্ল্যাক। হাদিসে এসেছে তার পা থাকবে জমিনে, তার হেড, এই মাথা আকাশ বরাবর বিশাল লম্বা। যখনই দেখবে ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, বেনামাজি দুটো চোখ ঠাস করে উল্টে যাবে, এইরকম ভাবে উল্টে বিশাল বড় লম্বা লম্বা চোখ হয়ে যাবে। বেনামাজি মালাকুল মউতের দিকে তাকায় ভাববে, আয় হায় কি দেখলাম এইটা, এটা কে? মালাকুল মউত বলবে, তোমার সময় শেষ, the time is over, you have to go back, যেতে হবে। বেনামাজি মুরব্বী যখন বুঝে ফেলবে যে my time is over, বেনামাজি যুবক যখন বুঝে ফেলবে my time is over, বেপরদা নারী যখন বুঝে ফেলবে my time is over, লাস্ট ট্রাই করবে, শেষ চেষ্টা। কোরআনে এটা এসেছে, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। এই দুটো হাত জোর করে বেনামাজি মালাকুল মউতকে বলবে, ভাই জাস্ট গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। নামাজ পড়ি নাই, আজ থেকে পড়বো। রোজা রাখি নাই, আজ থেকে রাখবো। জাস্ট গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। এবার রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, ডাক দিয়ে বলবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার মুখের কথা। হে মালাকুল মউত, খুযুহু, মালাকুল মউত ধরো বেনামাজিকে, ঠাস করে ধরো। যখন তাকে ধরা হবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার চামড়াটা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দেয়, তার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে বেনামাজি বান্দার 70 গুণ বেশি কষ্ট হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাতক্ষীরার ভাইরা, আমি আজকে শেষ সাতক্ষীরাতে এসেছি। আমি এখানে বেশি একটা কখনো আসি না, আমার কোনো অভিজ্ঞতা এখানে নাই। আমার কথা একটা, যুবক ভাইরা দেখো, আমার কথা একটা, সেটা কি জানো? আমরা যতদিন বেঁচে আছি টাকা হবে, বাড়ি হবে, বউ হবে, বাচ্চা হবে, সব হবে, তবে নামাজ বাদ দিয়ে কিচ্ছু হবে না। আপনারা সবাই গোলাম সরোয়ার সাইদি হুজুরের ওয়াজ শুনছেন? আজহারি সাহেবের নানা ছিলেন তিনি, উনি কিন্তু মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, পড়না আমিন। আমি ওনার একটা কথা কতবার যেই কানে হেডফোন লাগিয়ে শুনেছি আমি জানি না, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। কথাটা ছিল এইরকম, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, জানাজা হবে না তার। নামাজ নাই যার, মুসলমানদের কবরস্থানে কবর হবে না তার। কথাটা আমাকে ভেঙে দিয়েছে, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছি। কত যুবক, হাজার হাজার যুবক, মসজিদে আজান হয়, এলাকার মোড়ে বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে শুরু করে দেয়। হাজার হাজার যুবক আছে এরকম। আরো হাজার হাজার যুবক আছে যারা রাত 3টা 4টা 5টা পর্যন্ত তার গার্লফ্রেন্ডের সঙ্গে হারাম প্রেম করে বেড়ায়। যখন আজানটা কানে আসে তখন যুবকটা ঘুমিয়ে যায়।
তার কাছে আমার একটা প্রশ্ন, যুবক, তুমি যদি নামাজ না পড়ে গান শুনতে শুনতে আর প্রেম করতে করতে ঘুমিয়ে যাও, মাথায় রেখো তুমি যেই চোখটা বন্ধ করে ঘুমিয়েছো এই চোখটা তোমার চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, তুমি আর ফিরে নাও আসতে পারো। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট। একটু ভাবেন না যে আমি যদি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই আর সেই মুহূর্তে যদি মালাকুল মওত আমার চোখের সামনে দাঁড়িয়ে যায়, আমি কি জবাব দিব? কি জবাব আছে আমার কাছে? এরকম হাজার হাজার যুবক যারা গান শুনতে শুনতে মারা গিয়েছে, তার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে, ঠিক না বলো? এজন্য ভালো মৃত্যু চাইলে যুবক ভাইরা নামাজি বান্দা হওয়ার দরকারটা আছে না নাই? এটা ছিল দুই প্রকার, এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এবার আরেকটি বিষয়কে আমি হাইলাইট করতে চাই, সেটি হচ্ছে মৃত্যুর পূর্বে আমাদেরকে দুটি গুণ অবশ্যই অর্জন করতে হবে। বলেন কয়টি গুণ? কথা স্পষ্ট ভাষায়, কয়টি গুণ? দুইটি গুণ। এক, ফেয়ার অফ লর্ড, রবের ভয়। কার ভয়? আপনি কাউকে ভয় টয় পান নাকি? এত আস্তে বললেন, বীরের মতো বলেন ভয় পান। আমরা ভয় পাই একজনকে, তিনি কে? আমাকে কিন্তু অনেকে অনেক রকম কথা বলে। আমি বলি ভাই, আমি সাধারণ ঘরের সাধারণ ছেলে, যুবকরা আমাকে খুব ভালো করেই চেনে। আমার কথা একটা, যতদিন বেঁচে আছি ভালোবাসা যেখানে আছে সমালোচক সেখানে থাকবেই থাকবে। আপনি জনপ্রিয় হয়ে যাবেন, সবাই আপনাকে রেড কার্পেট রিসিপশন দিবে আর বলবে খাম খাম খাম। এটা দুনিয়ার কোনো নিয়ম হতে পারে না। যার ফলোয়ার্স আছে তার হেটার্স থাকবেই থাকবে, ঠিক না বল? তা আমার কথা কি জানেন, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তো সে দুনিয়াতে কে তাকে কি বললো সে কোনো কেয়ার করে না, সে কোনো পরোয়া করে না, ঠিক না বলো? मुझे तो इस बात का सुकून है कि लोगों से ज्यादा बेहतर मुझे मेरा रब जानता है, ठीक ना বল? তুমি আমারে কি বলবা ডাজন্ট ম্যাটার। আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি যদি আমাকে সঠিক বুঝ দেন, আমার দুনিয়ার কে চিন্তা করলো, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। এজন্য হৃদয়ে ভয় থাকতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আল্লাহর ভয় যেহেতু চলে এসেছে কথাটা, আমি একটা কথা প্রশ্ন করতে চাই সাতক্ষীরার ভাইদেরকে। বাংলাদেশে তো সুদ ঘুষ নাই ভাই? আরে নাই? মিডিয়ার লোক আছে কিন্তু নাই 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 নাই। এটা না সোনার বাংলাদেশ? বাংলাদেশ সোনার, কোনো সন্দেহ নাই, কিন্তু এই সোনার বাংলাদেশের চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে। বাটপারের কোনো অভাব নাই। নামাজে কি যুবক ভাড়া মনোযোগ আর থাকবে? তা আমি মোটামুটি মাস্টার্স পড়ে একদম ঢেকে ঢুকে গেছি নামাজ পড়তে, প্রথম কাতারে দাঁড়িয়েছি নামাজ পড়বার জন্য। ওই একজন কই যায়, এই একজন কই যায়, একজন সবাই বসে আছে, একজন যায় কেন? আচ্ছা আমি বলি একটা বিষয় বলি, মাঝে মাঝে মা কল দেন, এই তুই কোথায় রে, ঘুমাবো আমি, জলদি বাড়িতে আয়। এটা আমি জানি, কারণ আজকে আমি বক্তা, একসময় আমি অডিয়েন্স ছিলাম, তো দুই একজন লোক উঠবে, দ্যাটস নট আ বিগ ডিল। বাট আমার একটা বিশ্বাস, 100 ভাগ লোক ছিল, 5 ভাগ লোক গেছে, 95 ভাগ লোক এখনো আছে, দোয়া করে তারা বাসায় ফিরবে, ঠিক কেন বলো যুবক ভাই? তো নামাজ পড়তে দাঁড়াইলাম, আল্লাহু আকবার দিয়েছি, তারাবির নামাজ শুরু। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা নানার সঙ্গে আসছে, না না আমি বাড়ি যাবো না, না নামাজের মধ্যে। আমি মনে মনে ভাবছি তোর যে আজকে কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। নামাজের মধ্যে আমার এই চিন্তা অটোমেটিক্যালি মাথায় চলে আসছে, যেই কাজ সেই কাজ, চিন্তার সঙ্গে সঙ্গে তাই হলো। সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন সালাম ফিরাইছে, এক মুরব্বী, খাইস্টা মুরব্বী, বাপ রে বাপ, যে কই থেকে আসছে মেয়েটা, রাজশাহীর কই থেকে আসছে মেয়েটা, ধর দেখে ধর, এমন ধমক দিয়েছে বাচ্চা জায়গা কান্না শুরু করছে। আর নানাকে বল, নানা তুমি আমাকে এখনই বাড়ি নিয়ে চলো। তো বাচ্চা যখন মসজিদ থেকে বের হয়ে গিয়েছে, আমার মনে হয় ওই বাচ্চা মনে মনে বলছে, ইয়ে তো হাম গয়ে ইয়ার, और हम कभी भी वापस नहीं आएंगे, ঠিক কেন বলো যুবক ভাই? তওবা করে গেলে যাওয়ার সময়। তো আপনাকে অধিকার কে দিয়েছে? এবার হাদিস শোনা। নবীজি একবার নামাজ পড়াচ্ছেন, ঠিক জোহরের নামাজ। আমরা রুকুর পরে কোথায় যাই? কথা বলেন আমাকে, বলেন কোথায় যাই?
সেজদায় গিয়েছেন, সেজদা থেকে আর ওঠে না, 5 মিনিট 6 মিনিট 7 মিনিট ওঠে না। সাহাবা একরাম বলল, কি রে নবীজি কি মারা গেল নাকি, কি সমস্যা নবীজির? তো সব সাহাবী তো একরকম হয় না। প্রথম কাতার এক সাহাবী সেজদার থেকে আমনে, কি হইল নবীজির, ওঠে না কেন? তো দেখতেছে নবীজির কাঁধে এখানে হাসান এখানে হুসাইন বসে আছে। তো ও ভাবতেছে আমি যদি হাত দিয়ে নামাই দেই তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে যাবে। তো ওই পেছন থেকে এদিকে আমার হাত, ফলো মাই হ্যান্ডস, 2 হাত দেখেন, এমনে বাম হাত বাড়াইছে ওদেরকে নামাবে বলে। নবীজি পেছন থেকে ওর হাত শক্ত করে ধরছে, খবরদার, আমার নাতি যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে আমি নবী সেজদাতেই থেকে যাব, আমি উঠবো না। কেন? যদি আমি উঠে যাই ওরা কষ্ট পাবে, আগামী দিনে নামাজ নাও পড়তে আসতে পারে। নবী যদি বাচ্চা থেকে মসজিদে রেখে দেয় ভালোবেসে আদর করে, আপনি কোন বাপের সন্তান হয়েছেন যে মসজিদ থেকে বাচ্চা আপনি তাড়িয়ে দিবেন? ঠিক কেন বলেন যুবক ভাইরা? খবরদার এই কাজ আপনারা করবেন না। 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস বলছি। একবার নবীজি 2 কাঁধে হাসান এবং হুসাইনকে নিয়ে বের হয়েছেন বাসা থেকে। একজন গ্রাম্য লোক আসছে শহরে নবীকে দেখার জন্য। দেখছে নবীর 2 কাঁধে 2 জন সন্তান বাচ্চা, নবীজি হাঁটতেছে। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? কথা করে নাম কি? যদি মনে করেন বগুড়া এই রোডে আপনি গেলেন, দেখছেন শেখ হাসিনা হেঁটে বেড়াচ্ছে, 2 কাঁধে 2 জন বাচ্চা আছে, মাথায় কাজ করবে? কি রে, প্রধানমন্ত্রী রাস্তায় হাঁটতেছে। বগুড়ার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীকে এক করলেও আমার নবীর ধুলার সম্মানের সমান হবে না, ঠিক কিনা? নবীজি রাস্তায় হাঁটছেন, এখানে হাসান এখানে হুসাইন। এক লোক দেখে, ইয়া রাসূলুল্লাহ, এত ভালোবাসেন আপনি হাসান হুসাইনকে? বলছে, আমি একা ভালোবাসি না, আমার আল্লাহ এদেরকে মন থেকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমি একা ভালোবাসি না। আর এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসানকে ডাকলেন, আরেকবার হুসাইনকে ডাকলেন। ডাক দিয়ে বললেন, তোমরা দুইজন হাত ধরো, পাঞ্জা খেলা শুরু করো। পাঞ্জার নাম শুনছেন আপনারা সবাই, কুস্তি খেলার নাম শুনছেন সবাই আপনারা। হাসান তার হুসাইন ভাইয়ের হাত ধরেছে, একবার এমনে নামায় আর একবার এমনে, কেউ হেরে যায় না। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলছে, হুসাইন শাবাশ, হুসাইন শাবাশ। এদিকে ফাতেমা বসে আছে, বলছে, আব্বাজান আপনি কি পক্ষের লোক হলেন নাকি? আপনি কেন হুসাইনকে শাবাশ দিচ্ছেন? হাসানের দোষ কোথায়? আপনি পক্ষের লোক নাকি? নবীজি বলছে, এই থামো থামো, রাগ করো না, আমি কারো পক্ষের লোক নই। মূলত হুসাইন যে বসে আছে আমার এখানে, তার পাশে জিব্রাইল বসে আছে, আর জিব্রাইল হুসাইনকে শাবাশ দিচ্ছে, তাই আমি নবীও হুসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ো। তো জিব্রাইলকে বলছে, এই জিব্রাইল তুমি আসছো কেন আসমান থেকে? বলছে, নবী আপনার ব্যবহার যে এত সুন্দর, ওইটা আসমান থেকে দেখতে ভালো লাগে না, তাই আমি জমিনে আপনার ব্যবহার দেখার জন্য নেমে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে মুরব্বী যারা আছেন, যুবকেরা, 2টা আমল শিখাই দিচ্ছি। বাচ্চা যখন দেখবেন আপনার সামনে হেঁটে যাচ্ছে, ওকে আগে দিবেন, মেসেজটা মুখস্থ করে আগে দিবেন কি? আরো জোরে আগে দিবেন কি? প্র্যাকটিস করার সবাই বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দেখলেই সালাম, 1। 2 নাম্বার, বাচ্চা দেখলেই হালকা জড়াই ধরবেন, একটা হাসি দিবেন। বাচ্চা এখান থেকে একটা শিক্ষা পাবে যে যখনই মানুষকে আমি দেখব আমিও সালাম পেশ করবো, ঠিক কেন বলো যুবক ভাই? এটা ছিল নবীজির ব্যবহারটা নাতিদের সঙ্গে। তো 2 নাম্বার ছিল ব্যবহার। 3 নাম্বার আসেন, 3 নাম্বার কি ছিল কে বলতে পারে? দয়া, মায়া, ভালোবাসা। আমার নবীকে আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? নবীর এই 3 নাম্বার বৈশিষ্ট্য শোনার শক্তি, মনোযোগ, ইচ্ছা আছে? শুনি না, এই আছে বললে তো হয় না ভাই, জোরে বলো আছে আছে আছে। তাহলে আমি একজন যুবক চাই, যে যুবকের বউ তো কেউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চার মতো স্লোগান দিবে তাকবীর। কে আছে? কেউ নাই তাকবীর দেওয়ার মতো? হ্যাঁ, জোর নাই রে ভা, জোর নাই। আমি দিচ্ছি একবার, লিল্লাহি।
আবার কে রে ভাই মাঝখান দিয়ে? ঠিক আছে ভাই, আপনার গায়ে মারাত্মক জোর আছে, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করে পড়া আমিন। যেহেতু 12টা বেজে গিয়েছে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে? দোয়া করে বাসায় যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আরে বগুড়ার সুলপুর তো এত শক্তিশালী, সারা রাত ওয়াজ হলে না বসে বসে শুনবে, ঠিক কেন বলে যুবক ভাই? 3 নাম্বার বৈশিষ্ট্য শুনবেন মুখস্থ করে, যেন আপনার পুরস্কার পাওয়ার জন্য সহযোগিতা হয়। 3 নাম্বার হচ্ছে দয়া, মায়া, ভালোবাসা। আজীব কথাবার্তা, মানে ভালোবাসছি বলে খুব লাই পেয়ে গেছে। যদি আরো আগে থেকে ধমক দেন তাহলে খুব সোজা হইতো আর কি। যাই হোক, 2-1 লোক যাবে, 12টা বেজে গেছে তো কোনো সমস্যা নেই, আমরা দোয়া করব, দেন যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর দয়া মায়া কত বেশি ছিল, এদিকে তাকান। আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? 20 রাকাত। বলো তারাবির নামাজ ফরজ না সুন্নত? সুন্নতে মুআক্কাদা। এটার পেছনে নবীজির হাত আছে। যখন তারাবির নামাজ নবীজি পড়লেন, হাদিসে আসছে নবীজি 3 দিন তারাবির নামাজ পড়েছেন। আর এক জায়গায় ভিন্ন বর্ণনা আসছে 3 দিন পরে সাহাবায়ে কেরাম সবাই নবীজি আসবে, আমরা আবার তারাবি পড়ব। 3 দিন পর নবীজি আর আসলেন না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন না কেন? বলছে, আমি যদি 4 দিন আবার আসতাম এটা ফরজ হয়ে যেত, আর আমার উম্মতের জন্য যদি ফরজ হয়ে যায় কষ্ট হয়ে যাবে। আমার উম্মতের কষ্ট হোক, এটা আমি নবী কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়া সবাই। 1 নাম্বার হাদিস। 2, আগের যুগে যদি কোনো বান্দা আমল করত, এক আমল করলে 1 সওয়াব। যুবকেরা বলো, এক আমল করলে কয় সওয়াব? 1 সওয়াব। নবীজি বলেন, আল্লাহ হবে না, হবে না, হবে না, আপনি বাড়ান, আমার উম্মতের জন্য বাড়ায় দেন। আল্লাহ বলেন, ঠিক আছে যান, বাড়াচ্ছি। আপনার যে উম্মত এক আমল করবে, আমি আল্লাহ তাকে ডবল বাড়াই দেব। সুবহানাল্লাহ। তো আজ থেকে জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। আর আমার নবীজি, আপনি কি খুশি আছেন? বলছেন না, আরো বাড়ান, এত কমে আমি খুশি হব না। আল্লাহ বলছে, ঠিক আছে যান। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার যে উম্মত আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে, আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দান করব। আগে ছিল 1, পরে হলো কত? 2, পরে আসলো কত? 10। নবীজি, আপনি খুশি? না, আরো বাড়ান। আল্লাহ বলছেন, যান এবার সাবা সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আপনার যে উম্মত 1 গুণ দান করবে, আমি আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দান করব। নবীজি, আপনি খুশি আছেন? বলছেন না, না, আরো বাড়ান। আল্লাহ বলছে, ঠিক আছে এবার লাস্ট কথা, আর চাইবেন না কিন্তু। বলছে, বলেন। বলছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মতের মাঝে যেই উম্মত ধৈর্যশীল হবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। নবীজি, এবার কি আপনি খুশি কিনা আমাকে বলেন? বলছেন না, এবারও না, আরো বাড়ান। বলছে, যান এবার একটা অফার দিলাম। অফার, আপনার যেই উম্মত কদরের রাত জাগরণ করবে, 1000 মাস জাগলে যে সওয়াব হয়, আমি আল্লাহ তার চাইতে 1000 মাসের সওয়াবের গুণ সওয়াব তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। নবীজি বলছে, এবার আল্লাহ ঠিক আছে, এইবার খুশি হলাম। শেষ হাদিস বলছি, যেহেতু রাত প্রায় 12টা বেজে পার হয়ে যাচ্ছে, আপনারা বোঝাচ্ছেন যে হুজুর আমরা আর ওয়াজ শুনতে চাচ্ছি না, দোয়াটা করলে ভালো হয়। ঠিক আছে, সমস্যা নাই, যেমন পরিস্থিতি তেমন আমি পদক্ষেপ নেব, কোনো আপত্তি আমার নাই। বাট শেষ ভালো যার, আবার বলেন, শেষ ভালো যার সব ভালো তার। সর্বশেষ হাদিস বলছি। নবীজি বসে আছেন, এক সাহাবী আসছে সামনে দিয়ে, বলছে, নবী আমি জিনা করেছি, এক মেয়ের সঙ্গে আমার জিনা হয়ে গিয়েছে, আমাকে আপনি শাস্তি দেন। নবীজি ডান দিকে ফিরে বলছে, এই যাও যাও যাও। কেউ গুলো মানে যাও যাও যাও। ডান দিকে ফিরেছেন, ও এদিক থেকে ডানে আসছে, বলছে, নবীজি আমি জিনা করেছি, আমাকে শাস্তি আপনি দিবেন। নবীজি ডান দিক থেকে বাম দিকে ফিরেছে, এই যাও যাও যাও। আরে কেউ জিনা করেনি, যাও মিয়া, কেউ শুনে নাই, যাও যাও। ডান দিক থেকে বাম দিকে আসে, নবীজি আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। বলছে, যাও যাও, কেউ করেনি, যাও যাও। এবার নবীজি পেছনে ফিরছে, এই কেউ করেনি, যাও। পেছনে আস, নবীজি আমি একজন মেয়ের সঙ্গে জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দিতেই হবে। 4 বার কেউ যদি স্বীকার করে যে আমি জিনা করেছি, অথবা 4 জন সাক্ষী যদি থাকে, শাস্তি এটা ওয়াজিব হয়ে যায়, লাজিম হয়ে যায়, অত্যাবশ্যকীয় হয়ে যায়। নবীজি বলে, একে নিয়ে যাও, একে পাথর নিক্ষেপ করে হত্যা করো, নিয়ে যাও।
ও যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দুই চোখের পানি ছেড়ে কান্না করছেন, আর ও আমাকে কেন বললো যে আমি জিনা করেছি? ওর কি কোনো রব নাই? রব তো সেই সত্তা যাকে চোখের পানি ছেড়ে যখন বান্দা ডাকে, চোখের পানি নাকের ডগার আসার আগে তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। নবীজি কাঁদতে লাগলেন। নবীজির মায়া দয়া উম্মতের জন্য এত বেশি ছিল। একদিন আম্মা আয়েশা বলছে, নবী হে দোয়া করেন আমার জন্য। এই বামে কি কোনো সমস্যা? বসো না কেন তোমরা? বসো, বসে পড়ো, আমি শেষ করছি, বসো, সমস্যা নেই, বসো। এই আপনাদের ইয়া ভাই কোথায়? এই যে আমার সজল ভাই, সজল ভাই আছে? কোথায় আছে সজল ভাই? না না কোনো সমস্যা নেই। বলছিলাম যে আপনাদের মাহফিলে কোনো রুমাল কালেকশন হয়েছে? সব হয়ে গেছে? হয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে কথা নাই। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এত আস্তে, লিল্লাহি তাকবীর। বলছে নবী দোয়া করেন। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আয়েশার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দাও। আয়েশা খুশিতে এমনি খাটে শুয়ে পড়ছে, নবী হে এত সুন্দর দোয়া আমার জন্য। বলছে আয়েশা এত খুশি কেন? তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি, বাট আমার যে উম্মত আগামীতে আসবে তারা দোয়া চাওয়া ছাড়াই আমি নবী প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আমার উম্মতের জন্য সেম দোয়া করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। সুবহানাল্লাহ পড়ো। তাহলে আমার বগুড়ার ভাইরা, আমার উম্মতের, আমার নবীর হৃদয়ে উম্মতের জন্য ভালোবাসা কম ছিল না বেশি ছিল? এই জন্য নবীকে যখন ভালোবাসবো মন থেকে ভালোবাসবো। অনেকে আছে নাস্তিক্যবাদ, নবীকে গালি দেয়। আমার কথাই স্পষ্ট বক্তব্য, আমাকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, বাপকে দাও সহ্য করব, বাট নবীর বিরুদ্ধে চুল পরিমাণ কোনো শব্দ আমি বরদাস্ত করতে পারবো না। ঠিক কেন বলেন যুবক ভাই? আর যদি কখনো আমার এই বাংলার মধ্যে নাস্তিক্যবাদরা জেগে ওঠে, নবীর সম্মানে আঘাত করে, নবীকে কলঙ্কিত করতে চায়, অপমানিত করতে চায়, আর নবীর সম্মানের জন্য জীবন দিয়ে দেওয়া লাগে, জীবন দিতে কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। তোমার যাবে। আচ্ছা এই যুবক ভাইরা, একজন যুবক আর উঠবেন না, যেহেতু ওয়াজ শেষ। আমি ওয়াজটা রিপিট করছি যে ওয়াজটা আমি করেছি। আচ্ছা সজল ভাইরা আপনারা কয়জন আছেন? 120 জন আছেন? 120 জন আছেন না? এই মাহফিলটা আগামীতে হোক, কে কে চান হাত তুলেন। সবাই চাই, চাই ইনশাআল্লাহ। এরা অনেক শক্তিশালী সংগঠন, এদেরকে আপনারা সহযোগিতা করবেন। আজহারি বাংলাদেশে যদিও বা নাই, বাট এদের যে শক্তি আমি দেখেছি, ওরা আজকে আমাকে নিয়ে আসছে যে আগামীতে আজহারি বাংলাদেশে আসে, ওরা আজহারি বাবুকে আমাদের নিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক না বলেন যুবকেরা? সহযোগিতার দরকার। একটু হাত তুলেন সবাই, হাত তুলেন সবাই। এবার এই হাতটা সবাই পকেটে দেন, পকেটে পকেটে দিবেন। এরা যাবে, সবাই দিবেন। আমরা এদিকে পুরস্কারের কাজটা করবো। 120 জন সবাই নেমে যান, সবাই নেমে যান। কেউ যাবে না, এরা কেউ যাবে না, নেমে পড়েন। এরা কেউ যাবে না, আমরা নেমে পড়েন। তাহলে আমরা ওয়াজটা যেহেতু শুনেছি, আমি সহজ করছি। আজকে ওয়াজের মূল বিষয় ছিল কয়টা বৈশিষ্ট্য? এই যুবকেরা আওয়াজ দাও, জোরে বলো কয়টা? এক, নবীজি দেখতে কেমন ছিলেন? আমি বুঝাচ্ছি একদম সারসংক্ষেপ। নবীর বুক ছিল, জোরে ক, বুক ছিল, পেট ছিল নিচু বা চাপা। নবীজির পিছে এই যে চুলের কাটিং কয়টা ছিল? একটা হচ্ছে কানের লতি বরাবর, কানের মাছ বরাবর, একটা কোন বরাবর? কাঁধ বরাবর। কাটিং এর নাম কি বলুন দেখি? বলেন বাবরি কাটিং। বাবরি কাটিং। আর চুলের সামনে কি ছিল? স্মৃতি ছিল। এখানে কি দেন নবীজি? কি দেন? আতর। মাশাআল্লাহ। নবীর নাক কেমন ছিল? লম্বা। নবীজির কপাল কেমন ছিল? প্রশস্ত। নবীর পিঠের বাম পাশে কি ছিল? মোহরুন নবুওয়াত। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা ছিল নবীজির চেহারা কেমন ছিল, এই বিষয়ে হাদিস। 2 নাম্বার ছিল নবীজির ব্যবহারের হাদিস। এই কই যায় এরা? এই আদায় করা বাদ দিয়ে বসো। ছি ছি, বগুড়ার ছেলেমেয়ে তো এরকম আমার জানা ছিল না। আমি তো গত কয়েকদিন বগুড়ায় মাহফিল করলাম, আমার এই যুবক ভাইরা গেছে তো ওখানে, এরকম পরিবেশ তো আমি দেখি নাই যে দোয়ার আগে 2-1 উঠে গেল। এটা আমি দেখি না কোনোদিন ওইখানে বগুড়াতে। কেন এগুলো করতেছে আপনারা? দোয়া না করে কেউ যাবেন আপনারা? এই সব সামনে গুলো মাশাআল্লাহ, এরা বাঘের বাচ্চা।